আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত ভিডিওতে দেখেছিলেন যে বেড কমপ্লিট করেছি। তো আজকে সোমবার বলেছিলাম পাতা ফেলাবো। তো ধান আল্লাহর মধ্যে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো এসেছে। লাল ধান তো আমরা এই প্রায় 5-6 বছর একটা ধানই মানে প্রথম যে এই ধানটা প্রথম যে বের হয় সেই থেকে ব্যবহার করা শুরু করেছি। তার মানে ধানটা খুবই ভালো আসে। ধানটার কোনো লাল তীর ধান, তো অনেকটাই ভালো আসে ধানটাই পর্যন্ত। এখনও ধান আলার মধ্যে কয়েক বছর আনতেছি, প্রায় 6 থেকে 7 বছরের উপরে আনতেছি, এবং ধানটা জমিতে লাগাইছি, ফলনটাও খুব ভালো, এবং এটার মানে বীজটা নষ্ট হয় না। এই জন্য খুবই ভালো লাগে বীজটা। এই বীজটা আমরা আনি এবং এই বীজটাই রোপণ করি। তো বাজারে অনেক প্রকারই বীজ পাওয়া যায়, যার যেটা খুশি, যার যেটা ভালো লাগে সে সেটাই ব্যবহার করবেন, ওটা কোনো বিষয় না। তো আসেন আপনাদের দেখাই। এই যে টিন এনেছে, এবং এই যে মানে আজকে যেটা হয়েছে, এই যে ধান নিচে যে খোলাটা ওইটা লাগবেন, এই ধান যাবে, এই যে ধান আজকে রোদ দিয়ে আসছে, এটা ভিজাবো। 2 কেজি কোনটায়? 2 কেজি এই দেন। হ্যাঁ তা ঠিক আছে। এই যে হচ্ছে ধান। তো এইটা এখন এডিতে দিতি এই দেখতেছেন ধানটা, মানে একটা ধানও বলতে গেলে বাদ নাই, সবকটাই ভালো এসেছে। ধান ঢেলেছে এবং এই যে ছাড়াই নেবো। অনেকে করে কি যে এই যে আমাদের যে ধানটা, এটা শুধু যে শিকড় বের হয়েছে কেবল। আবার অনেকে করে কি, অনেকে যে পাতা মার যায়, এটা আমি দেখেছি কয়েকজনকে করতে। মানে এই যে এরকম আসার পরে কলার পাতা দিয়ে বিছিয়ে দেয়, এতে ধানের যে বোকটা মানে যে গাছটা বের হয়ে আসে। কিন্তু আমাদের এই যে ধান, এটা দেখেন শুধু শিকড় ছাড়া আর কিছুই না। এই শিকড় ভাঙলেও গাছটা বাঁচার সম্ভাবনা থাকে, কিন্তু যখন আমার মূল যে গাছটা যদি ভেঙে যায়, তখন তার আমার ধানটা ওই বীজটা আমার নষ্ট। এখন আমরা আর এই কলার পাতার দিন আমরা এইভাবেই বেডে নিয়ে যাই। তাহলে আমাদের এই পর্যন্ত আমরা এইভাবে দেওয়াতে পাতলার মধ্যে এখনও সেরকম একটা নষ্ট হয় না, এবং বেডের ধান সম্পূর্ণই চলে আসে। এখানে এরকমভাবে আমরা বেডে দিয়ে আমরা ওই যে কলা পাতায় যে বিছাই, ওরকম আমরা বিছাই না। তো আসলে করে ধৈর্য করে আবার বেডে গিয়ে দেখা যাচ্ছে, মানে পাথর খোলা গিয়ে দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ দেখতেছেন বেডে চলে আসছি। ধান ফেরানো শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। আল্লাহ ভরসা, তোর হাতে হড়ে। কোনো বিষয় না। তোর হাতে পড়ে তো পড়ে। এই বছর মতো সব তো কিল ভাই। হ্যাঁ ঠিক না আর কি, পানি দানা নাই তো অত। তো আলহামদুলিল্লাহ এই দেখুন একেবারে সম্পূর্ণ খোলাই ফেলানো হয়ে গেছে ধান। এই যে মানে বড় খোলা, তো এখানে মাছ দিয়ে আটছে। এই যেটা দেখতেছেন আইল, তো এই আইলের ওই যে একটা ছোটোটা খোলা আছে, ওইটা চিকন ধান দিয়েছি। তো আবার এখানে যে হাঁস আছে, তো আমি যে হাঁস আছে কিছু আমাদের, তো সেই হাঁস আবার যাতে পাতাটাকে নষ্ট না করতে পারে, এখানে দেখতেছেন এই যে বেড়া দিতেছি। তো দুই পয়সা আমি তো সময় ফেলেছি, তত সময় ছোটো ভাইয়েরকে ওই নেটটা নিয়েছে। তো এখানে আমি আর কি আমরা আর কি এখন আর কি যে এটা টানাচ্ছি, ছোটো ভাই টানাচ্ছে। এই জালটাকে টানিয়ে দিলে হাঁসে এসে আর কি পাতাটাকে, হাঁসে ইঁদুরি এই পাতাটাকে সেরকম এটাকে আর নষ্ট করতে পারবে না। এই কারণে এই
এই দেখতেছেন এই যে ওরিয়ান, এই যে খুঁটু কেটেছি, ওই যে একটা, ওই যে একটা, এই খুঁটু কেটেছি, এটা আর কি সম্পূর্ণ টানিয়ে দেবো যাতে আমাদের পাতাটা নষ্ট না হয়। তো এটা টানাবো আজকে, এটা টানিয়ে আজকে আমাদের শেষ। তা আলহামদুলিল্লাহ এর মধ্যে দেখতে পারতেছেন এই যে জাল, এই যে জালটা আর ওরিয়ান যেটা নিলি, এই যে মানে কয়েক প্রকারের জাল মিলিয়ে একেবারে ওরিয়ান চারিপাশ ঘের দেওয়া হয়ে গেছে। মানে এখন নিলিবিলি থাকা যায়, আর ধান কাটা নিলিবিলি মানে হাঁসে কোনো বেশি নষ্ট করার থেকে এটা মুক্ত। তো সম্পূর্ণ কাজ আজকের মধ্যে কমপ্লিট। এবং দেখতেছেন সন্ধ্যা ঘর শীতের সময়, এখন কাজও বন্ধ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে আবার যে কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।